আপনারা জানেন যে বাচ্চু সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়। তো বাচ্চু এখন জেলে আছে, কিন্তু বাচ্চু যে গ্যাং বাহিনী আছে, এই গ্যাং বাহিনী আমার বড় ভাই দোকান বন্ধ করে দিয়েছে। আমার বড় ভাই দোকান 1 সপ্তাহ ধরে খুলতে পারতেছে না, তার সংসার চালানো কষ্ট হয়ে গেছে। এবং বাচ্চুর 3 জন ভাই আছে, তার স্বপন, তারপরে সেলিম, লিটন। এরা বিভিন্ন জনের কাছে, আমার আত্মীয় স্বজন এবং আমার পরিচিত লোকজনের কাছে আমাকে হুমকি দিতেছে, কয়জন 1 কোটি টাকা খরচ করবে, আমাকে মেরে ফেলবে। এখন আমরা যে অবস্থায় আছি, বাচ্চু যে শুধু বাচ্চু অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাচ্চুর বাইরে যারা আছে এদের কেন অ্যারেস্ট করা হইতেছে না? বাজার প্রকাশ্যে আমাদের বাইরের সামনে তারা করতেছে, ছাত্রলীগের যে শোভন, ওই শোভন প্রকাশ্যে করতেছে যে আমার হাত বাড়ি দিয়ে ভাঙছে, আপনারা ভিডিও ফুটেজে দেখছেন। তো তাকেও এখনো গ্রেপ্তার করা হইতেছে না। বাচ্চু যে গ্যাং আছে, গ্যাংগুলোকেও গ্রেপ্তার করা হইতেছে না। এই কারণে আমরা এখন খুব খুব কঠিন অবস্থায় আছি। তো গত পরশুদিনকা আমাকে খয়াম সাহেব ফোন দিছে, আমার এক বড় ভাইকে ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে আপোষ মীমাংসার জন্য আসতে বলতেছে। আবার খয়াম সাহেব আমাকে ফোন দিছে, কিন্তু আমি বিষয়টা আইনের মাধ্যমে গেছি। আমি আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি আমার শ্রদ্ধাশীল, আইনে যেটা বিচার আসে আমি ওইটার মধ্যেই যাব। কিন্তু এখন ওরা মামলা ওঠানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিতেছে। আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি, কখন তারা আমাকে আক্রমণ করে বসে, এজন্য আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমি রাজবাড়ী জেলা প্রশাসনের কাছে আমি আবেদন করতেছি, বাচ্চু যে গ্যাং বাহিনী আছে, এই গ্যাং বাহিনীগুলোকে আপনারা একটু আইনের আওতায় আনেন। আমি আগামী দেশ নায়ক তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অনুপ্রবেশকারী যারা বিএনপিতে অনুপ্রবেশ করেছে এদেরকে দূরত্ব, এদেরকে আপনারা তদন্তের মাধ্যমে, কেন্দ্রীয় কার্যালয় তদন্তের মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনান। না হলে আমাদের যে ভাবমূর্তি আছে, বিএনপির ভাবমূর্তি, এগুলো নষ্ট হয়ে যেতেছে। এরা বিভিন্ন ধরনের আমলিগ, যে ছাত্রলীগ, যুবলীগ, আমার কাছে ছবি আছে, সবাই ডকুমেন্টস আছে যে এগুলা জিল্লুল হাকিম সাহেবের সাথে ছিল, সাবেক যে রেলমন্ত্রী ছিল জিল্লুল হাকিম এবং তার ছোট ভাই সাধন, এদের সাথে যে ছবি, এই ছবিগুলো আমার কাছে সব সংরক্ষিত আছে। আমি প্রয়োজনে সব ছবি আপনাদের কাছে প্রকাশ করব। কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে, আমার ভাই কেন দোকান খুলতে পারতেছে না, আমরা কেন নিরাপদ ভাবে চলতে পারতেছি না, এই জন্য আমরা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা আমাদের আগামী দেশ নায়ক তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি।